নমস্কার, ওয়েলকাম টু সাকসেস কি একাডেমি। সাকসেস কি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি প্রবীণ, বর্তমানে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে কর্মরত। তো বন্ধু, আজকের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো অলরেডি বিগত বছরে পড়ে গেছে সেই রিলেটেড। বদমাসের যে রুল রয়েছে, ঠিক আছে, কী করবো, বদমাস খুব বদমাস কিন্তু, ঠিক আছে, এই রুল সম্পর্কে অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসছে আর সেগুলো কিন্তু বারবার পড়ে। তো এইগুলোই আমরা আজকে ডিসকাস তোমাদের সঙ্গে করব, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই ক্লাসের সঙ্গে যুক্ত আছো, এবং যারা যুক্ত এখনো হয়নি তাড়াতাড়ি লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যুক্ত হতে পারে আর ক্লাসটাকে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। ওকে, চলো দেরি নয়, শুরু করছি আজকের ক্লাস। দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, এক নম্বর কোয়েশ্চেন না, 45 ইন্টু 3 ভাজিত 27 ইন্টু 4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে। 81 ভাজিত 5 ইন্টু 85 ভাজিত 51 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাঝে ইন্টু রয়েছে, সেম ভাবে এখানেও রয়েছে। দেখো দেখতে পাচ্ছ এখানে 108 ভাজিত 18 ইন্টু 7 ভাজিত 21 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 133 ইন্টু 3 ডিভাইডেড কত 38 ইন্টু 4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এই টাইপের অঙ্ক দেখো, এটা কোনো বীজগাণিতিক রুল ফলো করবে না। যদি বীজগাণিতিক রুল ফলো করতো আমাদের, তাহলে কিন্তু খুব আমরা তাড়াতাড়ি এটা করে নিতে পারতাম। যেহেতু এটা বীজগাণিতিক রুল ফলো করবে না, সে তোমাদের কি নিয়মে করতে হবে না, বদমাশ নিয়মে করতে হবে। তো তোমার বদমাশ নিয়ম অলরেডি সবাই জানো, ঠিক আছে, যারা দেখছো আশা করি সবাই জানো, কারণ এটা আমরা 3-4 থেকে শিখে আসি, ঠিক আছে। তো যারা জানো না তারা অবশ্যই ভালো করে জেনে নাও। ওকে, তো এটা আবার কীভাবে সহজে করবো, দেখো কীভাবে করবো না। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা এই জায়গাটা প্রথমে নেবো, এই জায়গাটা আমরা কী করবো, ফার্স্ট নেবো, তারপর দ্বিতীয় হচ্ছে আমরা এটাকে নেবো, সেম আমরা এটাকে নেবো আর এটাকে নেবো, বাস, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বদমাশ অনুযায়ী আমরা কি জানি, ফার্স্টে আমাদের ব্রেকেটের কাজ, বি বি পরে আমাদের কি না, ব্রেকেটের কাজ, বন্ধনী বাংলায় লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, বন্ধনীর কাজ। এর মধ্যে আছে প্রথমে ফার্স্ট ব্রেকেট হবে, তারপর হবে দ্বিতীয় ব্রেকেট, তারপর হবে থার্ড ব্রেকেট, ঠিক আছে। তার মধ্যে যে রেখা থাকে সেটা রেখা ব্রেকেট আগে হবে, রেখা বন্ধনী মানে উপরে যে থাকে সেটা। ওকে, প্রথম হচ্ছে কি বি, তারপর ও হচ্ছে কি না অফ, অফ মানে হচ্ছে কি না এর, যদি এর লেখা থাকে সেটা আগে করতে হবে আমাদেরকে। ডি হচ্ছে ডিভিশন, এটা মানে হচ্ছে কি ডিভিশন মানে ভাগ, ঠিক আছে। এম এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এরপর কি করতে হবে, গুণের কাজ করতে হবে। এ পর হচ্ছে এডিশন মানে হচ্ছে যোগ, আর এস পর হচ্ছে কি সাবস্ক্রিপশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে না, ফার্স্ট আমাদের হচ্ছে বন্ধনীর কাজ করতে হবে। তোমরা সবাই জানো এখানে ফার্স্ট হচ্ছে কি না, যদি আমাদের থাকে রেখা বন্ধনী, রেখা বন্ধনী করতে হবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, বোঝা গেছে। ও পর হচ্ছে কি এর বা অফ, যদি অফ লেখা থাকে তাহলে অফ করতে হবে। ডি পর হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে। এম পর মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। এ পর হচ্ছে এডিশন মানে যোগ করতে হবে। এস পর সাবট্রাকশন মানে বিয়োগ করতে হবে। এটা মনে থাকলে আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। দেখো ফার্স্ট আমরা এই জায়গাটাকে ধরছি, আমরা ইজিলি করতে পারবো। প্রথম কি রয়েছে 45 ইন্টু 3, যেখানে ভাগ চিহ্ন থাকবে সেখানে আমরা কি করবো, বাই বসাবো। সেখানে কি করবো, আমরা বাই বসাবো, ঠিক আছে। বাই ভাগ চিহ্ন রয়েছে, বাই বসাচ্ছি, কত আছে 27 ইন্টু রয়েছে 4। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি রয়েছে, 81 রয়েছে, ভাগ চিহ্ন মানে কি বসাবো বলেছি, বাই বসাবো, তাহলে এখানে আমরা বাই বসিয়ে দিলাম 5। ওকে, তারপর কত রয়েছে দেখো 85 বাই 51, যেখানে ভাগ সেখানে আমরা কি করবো, বাই বসাবো, বাস, দিয়ে সেম ভাবে আমরা নিচের ব্র্যাকেটটাকে ক্লোজ করে নেবো। কত রয়েছে এখানে 108 রয়েছে, তাহলে 108 ভাজিত মানে কি করবো, বাই, তারপর চিহ্ন কি রয়েছে, গণিত মানে হচ্ছে 7। দেখো আমি এতটা লিখছি, মানে পরীক্ষার মধ্যে এত লেখার দরকার পড়বে না, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট এখান থেকে যোগ করে নিতে পারো মুখে মুখে, আমি তোমাকে দেখিয়ে দেবো লাস্টে, কোনো চাপ নেই। আর এর অনেক টাফ অঙ্ক তোমাদেরকে আমি নিয়ে আসছি একটু পরে, তোমরা খালি সম্পূর্ণ ক্লাসের সাথে যুক্ত থাকো ভাই। যদি একটু দেখেই চলে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু শেখাতে পারবো না আমি। তোমরা যদি লেগে থাকো, আমি 100% বলতে পারি তোমাদের আজকে বদমাশ রুল সম্পর্কে একটা অঙ্ক বাদ থাকবে না, তোমার সমস্ত অঙ্কগুলো শিখে যাবে, ঠিক আছে। তো কমপ্লিট ক্লাসটা দেখতে থাকো। কত রয়েছে 7/21, ঠিক আছে। আবার করে বন্ধনী শুরু, কত রয়েছে 133 বাই কত রয়েছে 133 বাই ইন্টু রয়েছে, তাহলে এটা ইন্টু হয়ে যাবে আমাদের, ইন্টু 3 দিয়ে ভাগ রয়েছে, ভাগ মানে কি পাবো, বাই কত রয়েছে 38 ইন্টু 4, বাস এইটা করে দিলে আমাদের উত্তর শেষ। দেখো কত সহজে হবে, দেখো 27 রয়েছে, তাহলে 3 দ্বারা কাটো, 3 9 হচ্ছে 27, 9
5 হচ্ছে 45, পড়ে থাকলো কি এখানে 5 আর এখানে 4, 4 5 গুণ করলে কত পাবো আমরা? 4 5 20। ঠিক আছে, সেম ভাবে করো এটাকে। 5 17 হচ্ছে আমাদের 85, 17 3 হচ্ছে আমাদের 3 17 51। ঠিক আছে, এবার 3 দ্বারা এটা কাটো, 3 87 হচ্ছে 81, 27। তাহলে কত পড়ে থাকছে না 27, তাহলে ইনটু কত পেয়ে গেলাম আমরা এখানে 27। ওকে, নিচেটা করবো আমরা এখানে। দেখো 7 দ্বারা কাটো এটা, 7 3 21, 9 12 108 হয়, তাহলে 9 2 18 আছে ডবল, মানে এটা 6 হয়ে যাবে 6। তাহলে এর 3 দ্বারা কাটো, 3 2 6, কত পাচ্ছি এখানে 2 ইনটু ইনটু দিয়ে কত পাচ্ছি এখানে দেখো 38 আছে। আচ্ছা এটা 2 দ্বারা কাটো, 2 2 4, 19 2 38, 19 আছে 133, 7 9 63, 7 দ্বারা কাটবে, এটা 7 দ্বারা কাটবে। ঠিক আছে, তাহলে নিচে পড়ে থাকছিল এখানে ছিল 2, এখানে থাকছে কত 7 3 আর 2, তাহলে এখানে থাকছে 7 ইনটু 3 ইনটু 2, এটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 2 10 হচ্ছে আমাদের 20, 3 9 হচ্ছে 27। তাহলে আরো কাটবে, দেখো কত কাটছে না, এই 2 দ্বারা কাটবে, 2 5 10, তাহলে কি থাকে 5 9 45, আর কি থাকছে কত এখানে 7, এখানে 5 আর এখানে 9, তাহলে 5 9 কত থাকছে না 45/7 হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। কত নম্বর অপশনে রয়েছে তোমরা বলো? অপশন নম্বর বি তে রয়েছে, তাহলে অপশন নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কারো কি কোনো রকম বুঝতে সমস্যা আছে এখানে? শর্টকাটে কিভাবে করব বলছি, শর্টকাটে কিভাবে করবে আমি তোমাকে বলছি। কারো কোনো রকম বুঝতে সমস্যা আছে এখানে বলো? ফার্স্ট কি করলাম, এই পার্টটা করলাম, লিখে নিলাম, এই পার্টটা বসালাম, দিয়ে এই পার্টটাকে নিচে বসালাম আর এই পার্টটাকে এনে এইখানে বসালাম, দিয়ে কি করলাম কাটাকাটি করলাম, বাস কাটাকাটি করলে তোমার উত্তর চলে এলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে সব থেকে বেশি ভুল যেটা হয় সেটা হচ্ছে কি এই যে গুণ, আগে ভাগ না করে আগে গুণ করে দেয়, এই জন্য ম্যাক্সিমাম ভুল হয়, আর এই জন্য অঙ্কটা পরীক্ষাতে বারবার আসে ভাই, এই জন্য অঙ্কটাকে পরীক্ষাতে বারবার দেওয়া হয় তোমাদেরকে। ঠিক আছে, তো দেখো এটা শর্টকাটে কি করবো, 1 মিনিট দাঁড়াও। তো এই অঙ্কটাকে শর্টকাটে করতে গেলে তোমাদেরকে এখানে মনে মনে ধরে নিতে হবে যে এখানে বাজিত আছে। ঠিক আছে, পরীক্ষার হলে তুমি যত কম, যতটা পারবে কম, মানে কলমকে খাতায় টাচ করো, অঙ্ক করার সময় যতটা পারবে কলমকে খাতায় টাচ যত পারবে কম করো, তাহলে তোমার কিন্তু অঙ্কতে স্পিড আসবে। ঠিক আছে, যতটা চালাবে মাথাটাকে ঘোরো, তাহলে স্পিড আসবে। কিন্তু যারা প্রথম শুরু করছো, মানে জাস্ট নতুন নতুন ম্যাথ শুরু করছো, তাদের ক্ষেত্রে এটা হবে না ভাই। মোটামুটি তোমার কিছুদিন প্র্যাকটিস করতে হবে, মাস 3 মাস 4 প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে তোমার কিন্তু এটা আসবে মাথার মধ্যে, নাহলে কিন্তু সম্ভব না। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে করবে না, এটাকে বাই করে দেবে এখানে টপ করে, বা যা আছে থাকের করে, এখানে যা আছে এটাকে কি করবে এখানে বাই ডাইরেক্ট করে দেবে, আর এখানে বাইরেটা ডাইরেক্ট বাই করে দেবে, ভাগগুলো সব বাই করে দেবে। ঠিক আছে, এগুলো সব বাই করে দেবে এগুলো, বাস। তাহলে দেখুন অটোমেটিক এখানে কাটে কত সময় দেখো, 3 9 27 পাচ্ছি, 9 9 5 45 পাচ্ছি। ঠিক আছে, তো কত পাচ্ছি না 5 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, 5 4 কত হয়ে যাচ্ছে আমাদের 20 হয়ে যাচ্ছে, যেটা আমরা পুরো অঙ্কটা লেখার পরে করেছিলাম। সেমভাবে এটা করতে পারতে হবে, এখানে 5 দ্বারা কাটছি এটাকে, উপরে 85 রয়েছে আর এখানে 51 রয়েছে, তাহলে এখানে 5 17 85 পেয়ে যাচ্ছি, 17 ডাইরেক্ট। ঠিক আছে, 17 3 51 পেয়ে যাচ্ছি, আর 3 দ্বারা 81 কত পাচ্ছি 27 পাচ্ছি, যেটা আমি দেখানে বসেছিলাম 27 27 যেখানে ছিল। ঠিক আছে, এইভাবে তুমি শর্টকাট এটা করতে পারো, কোনো অঙ্কটা লেখার দরকার নেই বা এরকম লেখার কিছু দরকার নেই, ডাইরেক্ট তোমরা করে নিতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটু মানে একটু হাই লেভেলের হয়ে যাচ্ছে, তোমাদের একটু দেখো বন্ধনী না দিয়ে তোমাকে আমি অঙ্ক দিচ্ছি, MTS এ পড়েছিল অলরেডি, তোমাদেরকে বন্ধনী না দিয়ে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সেটা করার আগে ট্রাই করো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর কি বলছে না, 144 ভাজিত 12 প্লাস 4 স্কয়ার মাইনাস 44 প্লাস 54 ভাজিত 3 ইনটু 2, এটা এসএসসি MTS 12 5 23 এ থার্ড শিফটে অলরেডি পড়েছিল। তা প্রত্যেকটা কোশ্চেনের জন্য কি প্রিভিয়াস ইয়ার বলে দিয়েছি ভাই, যারা ফুড এসআই দেবে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু যারা ক্লার্কশিপ দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, আর যারা এসএসসি দেবে তারা তো বলারই নেই, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এটা আমি কিভাবে করব, আমি আগে বলেছি বদমাসের যে মেন নিয়ম সেটা হচ্ছে ডিভিশন নিয়ে এখানে কাজ হচ্ছে, যেহেতু এখানে কোনো ব্র্যাকেট নেই, কিন্তু একটা কি রয়েছে না স্কয়ার রয়েছে, স্কয়ার থাকে আমরা পরে দেখে নেব। ঠিক, স্কয়ার থাকে আমরা কি করব একে পরে দেখে নেব। ফার্স্ট কি রয়েছে আমাদের এখানে ভাগের চিহ্ন রয়েছে, এখানে আমাদের কি রয়েছে দেখো অফ কি আছে নেই, শুরু হচ্ছে কাজ ডি দিয়ে শুরু হচ্ছে, ডিভিশন দিয়ে ভাগ দিয়ে শুরু হচ্ছে, তাহলে ভাগগুলো তুলে আমরা কি করব না বাই করব। বলো শর্টকাটে করবো নাকি তোমাদের লং নিয়ম আগে দেখাবো, তারপর শর্টকাটে করবো, তুমি যেটা বলবো সেটাই হবে, আগে শর্টকাট করবো নাকি আগে বড় নিয়মে করবো, তোমরা যেটা বলবে সেটাই হবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো বড় নিয়মে দেখিয়ে দিই, তারপর শর্টকাট বলে দেবো। ওকে,
দেখো এখানে কত রয়েছে 144, তাহলে লিখে নাও। বড় নিয়ম করতে গেলে কি করতে হবে, লিখে নাও, সব থেকে ভালো হবে। কত রয়েছে 144 বাই 12, ভাইটা মানে কি বলেছি, বাই করতে হবে, ঠিক আছে, প্লাস 4 স্কয়ার, 4 4 কত হয় 16, বসিয়ে দাও, সব থেকে বেটার, মাইনাস কত রয়েছে 44 প্লাস 54, ভাইটা মানে কি বলেছি, বাই করে দিতে বলেছি, বাই ইন্টু 2। ওকে, কাটো, এটা কত হবে দেখো 12 12 144 হয়। ওকে, আর কি হবে না 3 আর 6 হচ্ছে আমাদের 54, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি এখান থেকে 12 প্লাস 16, তাহলে কি পাচ্ছি এখানে 12 প্লাস 16 মাইনাস 44 প্লাস 18 ইন্টু 2, 18 দুগুণে কত পাচ্ছি 36। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, এরপরে যোগ তারপরে বিয়োগ, তাহলে আগে যোগগুলো করে নেব তারপর বিয়োগ, এই হচ্ছে আমাদের কি বিয়োগ, বাকিগুলো হচ্ছে যোগ। তাহলে 6 6 12, তাহলে 14 4 হাতে 1, 3 একে 4 5 6 64 মাইনাস 44, ঠিক আছে। এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষাতে লেখার কোনো দরকারই নেই, তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে, মানে মাথাটা একটু খেলালি করতে পারবে। 4 4 হচ্ছে কত 0, 4 আছে 6 2 20। অপশন নম্বর সি তে রয়েছে, অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এই যে ডাউট কারো এখানে, শর্টকাটে কি করে করবো, শর্টকাটে একই ব্যাপার হবে, এই যেখান থেকে কাটতে হবে আমাকে 3 18 54, 18 দুগুণে 36, তারপর একটা রয়েছে কি চলে গেল, এই দিকে আমার কোনো দরকার নেই এই পোর্শনটা, ঠিক আছে, 36 পড়তে হবে এখানে আমার, তাহলে এটা কি আছে 12 12 144, ওটা থাকবে কত এখানে 12 আগে 4 4 16, তাহলে এই লাইন ডাইরেক্ট চলে আসছে, এই লাইন লেখার আমার কোনো দরকার নেই। এবার আমরা কি করব, এটা যোগ করে নেব, বাস উত্তর শেষ, যোগ বিয়োগ করে নিলে উত্তর শেষ, ঠিক আছে। কি বুঝতে পারছো তো সবাই, কোনো ডাউট নেই তো এখানে? চলে যাবো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে। চলে এরপর হালকা ব্রেকেট বা একটা অফ দিয়ে আমরা দেখে নিই কি আসছে, এই যে অফ বা এর একটা ব্যবহার আমরা দেখব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে না, 24 প্লাস 33 প্লাস 40 অফ, এই যে অফ চলে এসেছে আমাদের, ঠিক আছে, অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে 3 ইনটু ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস 44 প্লাস 50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কোন পড়েছিলেন এসএসসি এমটিএস 12/5/23 ফার্স্ট শিফটের কোশ্চেন এটা, ঠিক আছে ভাই। কি বলছে এর মান নির্ণয় করতে তোমাকে বলেছে, তো এটা কি খুব কঠিন আছে, তোমাদের বলো এটা কি খুব কঠিন আছে? কঠিন নেই, অপশনগুলো লেখা হয়নি, চিন্তা নেই, চলো আমরা অপশন দরকার পড়বে না, আমরা অপশন না দিয়ে করে নেবো অঙ্কটা। আচ্ছা, এটা তোমাদের একটা কথা বলি, এখানে এই অঙ্কটা আরো সহজে করা যাবে যদি তোমরা C9 মেথড শিখে নাও, ঠিক আছে, C9 মেথড যদি শিখে নাও বা সিঙ্গেল ডিজিট মেথড শিখে নাও, সেক্ষেত্রে তোমরা আরো স্পিডে করতে পারবে, কিন্তু সেখানে আমাদের অপশন দরকার পড়বে। উইথাউট অপশনে আমরা C9 মেথড কিন্তু আমরা ইউজ করতে পারবো না ভাই, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে অপশন আমি দিতে পারবো, কিন্তু কোনো অসুবিধা নেই, অঙ্কটা আমরা করে নিই, ওকে, তারপর অপশন তোমাদের সব দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কি আসছে 24 প্লাস রয়েছে, এখানে কি রয়েছে থার্ড ব্র্যাকেট, এখানে রয়েছে অফ, তাহলে ফার্স্ট কার কাজ রয়েছে, অফের কাজ রয়েছে, তো অফের আগে কি রয়েছে বন্ধনী, তাহলে বন্ধনীর মধ্যে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ, মানে এটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা আগে করতে হবে। তো এটা কি রয়েছে দেখো এখানে না 5 মাইনাস 44 প্লাস 50, তাহলে এই আমাদের কি রয়েছে ধার, এগুলো রয়েছে আমাদের কি না প্লাস রয়েছে, তাহলে শর্টকাটে করছি, ঠিক আছে। 5 এর সঙ্গে 50 যোগ করে দেবো আমরা 55 পেয়ে যাবো, 55 থেকে মাইনাস 44 যাবে, মানে পাচ্ছি কত 11, এখান থেকে মাইনাস করে কত পাচ্ছি 11, ঠিক আছে। তাহলে 11 এর সঙ্গে আমরা কি করব 33 গুণ, এরপর ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে 3 ইনটু 11, 3 11 কত পাবো 33, ঠিক আছে। এরপর দেখো ব্র্যাকেট কি রয়েছে না, ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট পরে রয়েছে, কিন্তু তার আগে কি রয়েছে আমাদের অফ রয়েছে, কি রয়েছে অফ রয়েছে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিতে পারি এইভাবে, তার আগে আমরা আগের কাজ করতে পারবো। তো আগের কাজ কিছু কি আমাদের আছে এখানে নেই, তাহলে আগে আমাদের কি করতে হবে না অফের ক্ষেত্রে আগে করে নিতে হবে। তাহলে 3 এখানে কত পাচ্ছি 40 ইনটু অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণিত, অফ মানে কি না অফ মানে হচ্ছে গুণিত, তাহলে 40 ইনটু 33 পাচ্ছি, গুণ করলে কত পাচ্ছি দেখো 0 4 3 12 2 হাতে 1 4 3 12 আর 1 13, 1320 পাচ্ছি, তাহলে 1320 প্লাস 33, 1320 প্লাস 33, ঠিক আছে। তারপর চিহ্ন কি হয়ে যাবে প্লাস রয়েছে, মানে আবার 24 যোগ হয়ে যাবে, তাহলে এর নিচে আমরা কত বসিয়ে দেবো না 24 আবার বসিয়ে দেবো, তাহলে 4 3 কত আসছে 7, 2 দিয়ে 4 3 7 1 3 3, 1377 হচ্ছে প্রশ্নের আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তোমাদের কারো কোনো ডাউট আছে ভাই বলো, অপশনগুলো লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, অপশনগুলো লেখা ছিল না, দেখো ফার্স্ট অপশন কি ছিল 1331, ওকে, সেকেন্ড অপশন ছিল 1250, থার্ড অপশন ছিল কি না 1442,
আর ফোর্থ অপশন ছিল 1377। তো অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি বোঝা গেছে অঙ্কটা? দেখো কিভাবে আমরা অফটা ইউজ করলাম। কারণ কোনো ডাউট আছে এখানে? নেই তো? যারা প্রথম শুরু করছো, ঠিক আছে, যারা প্রথম থেকে প্রিপারেশন শুরু করছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ভাই। ভালো করে মন দিয়ে প্রতিটা অঙ্ক লিখে রাখো খাতাতে এবং পরে অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু অঙ্ক শেখা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। প্র্যাকটিস করতে হবে। যারা ভালো অঙ্ক করতে পারে, স্পিড অঙ্ক করতে পারে, তারা কিন্তু সবাই প্র্যাকটিস করে, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। 1 সাল 1.5 সাল তুমি প্র্যাকটিস করতে হবে, তার প্র্যাকটিস করা লাগে না। তারপর তুমি অঙ্ক দেখলেই অঙ্ক করতে পারবে, ঠিক আছে? আর একবার জব পেয়ে গেলে বাস, আর তো কোনো চাপ নেই, ঠিক আছে? তো কন্টিনিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কি বলছে না 25 × 7 ভাজিত 175 মাইনাস 196 ভাজিত 14 × 2 প্লাস 625 ভাজিত 25 × 3 এর মান কত হবে? এটাও এসএসসি তে পড়েছিল 12/5/23 সেকেন্ড শিফটে। আমরা আজকে 12/5/23 সমস্ত যতগুলো অঙ্ক পড়েছিল, মানে প্রত্যেকটা শিফটে কোনটাতে দুটো কোনটাতে তিনটে করে পড়েছিল, তো সেই অঙ্কগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, ঠিক আছে? যারা ক্লাসগুলো মিস করছো বা শেয়ার করছো না তোমাদের বন্ধুদের সঙ্গে, তারা কিন্তু অনেকটাই মিস করবে। যত বেশি তোমরা ডিসকাশন বেশি করবে, তত বেশি তোমাদেরই লাভ আসবে ভাই। আর সব থেকে তোমাদের আগে বলি, ক্লাস কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ক্লাস করতে আরো বেশি মোটিভেট করে ভাই, ঠিক আছে? তোমরা যত ফিডব্যাক দেবে যে ক্লাস ভালো লাগছে স্যার বা ঠিকঠাক মনে হচ্ছে, তত কিন্তু আমি ক্লাস করতে সুবিধা হবো, ঠিক আছে? ওকে, চলো দেখো কি বলেছে এখানে। তাহলে এর মান নির্ণয় করতে বলেছে কিভাবে? এটা আমরা বাইরে ভাগ রয়েছে, ভাগটা কি করবো? আমরা বাইরে পরিণত করবো। বাইরে কি করবো? বাইরে পরিণত করবো। তো বলো বড় নিয়মে করবো ছোট নিয়মে করবো? মানে এই এখানে উত্তর করে দেবো নাকি লিখে করবো? লিখে করি নাকি তোমাদের বুঝতে সুবিধা হবে। কত রয়েছে দেখো এখানে না 25 × 7 বাই কত রয়েছে 175, ওকে, মাইনাস 196 বাই 14 ভাই, মানে কি বলেছি বাই, ইন্টু রয়েছে আমাদের 2 প্লাস কত রয়েছে 625 ভাগ রয়েছে, তাহলে বাই 25 ইন্টু 3 মানে হচ্ছে ইন্টু 3, ঠিক আছে? এটা করলে আমরা উত্তর পেয়ে যাব। 25 7 হচ্ছে 175, 7 সঙ্গে 7 ওটা হচ্ছে কত এখানে 1, মাইনাস 14 হচ্ছে আমাদের কত 196, 14 এর স্কয়ার হচ্ছে 196। তোমরা সবাই কিন্তু স্কয়ার ভালো করে মুখস্থ করে নেবে, স্কয়ার কিন্তু পরীক্ষায় বারবার আসে ভাই, ঠিক আছে? ইনটু 2 এবার প্লাস 25 25 এ 625 তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে 3 × 25 কত পাচ্ছি? 3 25 পাচ্ছি আমরা 75। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে এ রয়েছে প্লাস আর এ রয়েছে প্লাস, এটাকে কি রয়েছে প্লাস, এর আগে রয়েছে প্লাস আর এ রয়েছে কি মাইনাস। 14 গুণ কত পাবো 28, এটা পেয়ে যাবো কত 28। তাহলে 75 প্লাস 1 যে কত পাবো 76 মাইনাস 28 বিয়োগ করে দাও 8 আছে 16, 8 এ হাতে 1 2 এর আগে 3 3 আছে 7 4 48 হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। কত নম্বর অপশনে রয়েছে? অপশন নম্বর এ তে রয়েছে। অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? কার কোনো ডাউট নেই এখানে? বোঝাতে পেরেছি তোমাদেরকে? নেই ডাউট তো? চলো চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কি বলছে না 5 × 4 প্লাস 3 প্লাস 4 তার হোল স্কয়ার। কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, দেখো ওখানে বন্ধনী দেওয়া শুরু হয়ে গেল, ভাজিত 7 × 4 এর মান কত? অনেক সহজ প্রশ্ন রয়েছে, এসএসসি এমটিএস 12/5/23 থার্ড শিফট এটা পড়েছিল ভাই। তো তোমরা এটা করার চেষ্টা করো, ঠিক আছে? কত উত্তর আসছে এটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাকে অপশনগুলো দিয়ে দিয়েছি, তোমরা সবাই আমাকে এটা কি করবে ফার্স্ট কমেন্ট করে জানাবে এর অ্যানসার কত আসছে, ঠিক আছে? তোমাদের এটা তোমাদের বাড়ির কাজ রয়ে গেল। আর আমি তোমরা করতে না পারলে তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের আমি এটা বলে দেবো কত উত্তর আসবে, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বলছি না, আমরা অনেকটাই ক্লাস চলে এসেছি, প্রায় 15-20 মিনিট ক্লাস চলে এসেছে, আমরা 15 মিনিট ক্লাস হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এর উত্তর জানাবে আমাকে কমেন্ট করে উত্তর আসছে। আজকে ক্লাস আমরা এখানেই রাখছি, আবার দেখা তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জোর কদমে জোশ লাগিয়ে পড়াশোনা করো, বিশেষ করে অঙ্কটাকে বেশি করে প্র্যাকটিস করো, নইলে কিন্তু অঙ্কর ভীতি তোমাদের দূর হবে না যারা অঙ্ককে ভয় করছো, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, ঠিক? আজকে ক্লাস আমরা এখানেই রাখছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।